সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘর থেকে বাইর হলাম আদমপুর নতুন বাজারের দিকে। এই গ্রামের এই মেঠো পথ বেয়ে যাচ্ছি। আজকে সকালে বাজারের গ্রাম্য টাটকা শাকসবজির কি হালচল এটা দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি আদমপুর নতুন বাজার সংলগ্নে। আমাদের সঙ্গেই থাকুন। অ্যাগ্রো মাল্টিভিডি গ্রামের পরিবেশ, গ্রামের ছোট ছোট ফার্ম, গ্রামের খামার, গ্রামের বিভিন্ন চাষাবাদ এসব নিয়ে কথা বলে। হতে পারে যে কোনো চাষাবাদ, বহুমুখী কৃষি নিয়ে অ্যাগ্রো মাল্টিভিডি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবে। আপনারা আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। এই যে আমাদের গ্রামে যে পাটকে জাক দিয়ে দেখেন রাস্তার পাশে নেড়ে রাখছে। এই পাট আমাদের এক সময় সোনালি স্বপ্ন ছিল। এখন পাটের যে খরচ, তাতে 1 মণ পাট যদি 5 থেকে 7 হাজার টাকার নিচে থাকে তাহলে এই পাট লস হয় কৃষকের। বাজারের কাছে চলে আসছি। মুখ তো দেখাবই। বাড়ি এই ধুন্দল কত করে? 40 টাকা কেজি। তরকারিটা এই গ্রীষ্মর সবচেয়ে ভালো তরকারি হচ্ছে ধুন্দল আমাদের। আমার মতো করো। হ্যাঁ ভাজি হোক, ঝোল হোক। হ্যাঁ, তুমি ধুন্দল কত করে কিনছো বলো ভাবি? 40 টাকা না? খুব সুন্দর ধুন্দল। এটা কিন্তু চলে যাবে ইন্টারন্যাশনাল ভাবে, সারা পৃথিবী ভাবি, জানো? প্রাইস না ভাই। আজল ভাই, এই যে দুই বুড়ে, আপনারা কি খবর? আপনারা কি এটার মালিক কে? কত করে? আমার চেহারা দিয়ে চাইলেন 50 টাকা নাকি? যাক, এটা কিন্তু শত শত বছর থেকে যাবে ইন্টারনেটে। কি ভাই না, এই নারকেল নিয়ে আসছে না? নারকেল কত করে? আমরাও কি তোমার? আমরাও তোমার? হ্যাঁ, কত আমরা কেজি কত করে? 30। আর নারকেল? মামা কি খবর মামা? না না, সমস্যা নাই। এটা অনলাইনে কি এইগুলো যে কত ভালো লাগে। এই কলমি শাক কুকড়াই গেছে তো মামা? কত করে মোটা? কি ওষুধ দাও যে এরকম কুকড়াই গেল? হ্যাঁ, আর এই যে এই কচু কি তোমার? কচুর পিস কত করে? এই যে লতি না? আমিও তো ওখানে ছোট্ট একটি করছিলাম, তাই এই বছর কোনো যত্ন নিতে পারি নাই দেখে অবস্থা খুবই খারাপ সেই গাছের। এবার মুরব্বিদের ছবি নিচ্ছি, কারণ এই ভিডিওটা থাইকে যাবে শত শত বছর এই ইসে। তো এই ধুন্দলগুলা কত করে ধুন্দল কাকা? আর এই যে হাঁসের ডিম? 65। ও 65-70 বলো। এ কি আপনার ক্যাম্বেল হাঁসের ডিম? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আর এই যে দেশি কলা তো আপনি আনছেন তাই না?
কত করে কাকা কলা? 10 টাকা আলু, 15 টাকা আলু। 10 টাকা 15 টাকা হালি। দেখেন ভালো কলাই বর্তমান সস্তা আর কি। হ্যাঁ কাকা, এই আনাসের কেজি কত করে? 50 টাকা এটা আপনার গাছের নাকি কিনে আনা? না গাছেরই। মাশাল্লাহ ভালো, উনি এই জিনিসগুলা এই বাজারটাকে ঠেকাইতেছে উনি আর কি। ভালো, সেদিনকেও দেখলাম আমরা। আর এই কলাকার আপনি আনছেন কলা খাই আপনার? কলা হলো আমার। ও তাই না, কলা তো পাকে নাই বোধহয়। ও ও না, ঠিকই তো আছে কলা। কাইনিতে পেয়ে গেছে। এটা হলো কি মাছ? ঝাটকে না? কত করে কেজি ঝাটকার? 180 টাকা করে। এর আগে তো দেখছি আরো সস্তা। যাক ভালো। তাই না? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যার কাছ থেকে যখন যে দাম হয় আড়তে, সেই হিসেবেই হয় আর কি। এই তেলাপিয়া মাছ কত করে? তেলাপিয়া মাছের কেজি কত করে? কত করে মাছের কেজি? 200। উনি আবার একটু কানে কম শোনে তো, কোনো সমস্যা নাই। দেশি মাছ, এই দেশি মাছ কটা কত চান? 2000 কেজি আনি না, এই হয়তো কেজি 2 মাছ হবে। কত? 600 দেশি মাছ এখানে আছে, কই মাছ আছে, আর আমাদের দেশীয় কিছু টাকি যেটা সারা বাংলাদেশ ব্যাপী পরিচিত, এই মাছগুলো আছে আর কি। ভালো। এরপরে দেখেন আমাদের ঐতিহ্যবাহী পুঁটি মাছ। এই মাছটা খুবই ভালো হয়তো। হ্যাঁ, মাছটা সে মালিকটা আরো এতগুলো পুঁটি মাত্র 200 টাকা চাইছে। অবশ্য আমাদের মুকসুদপুরের যে বাওড় আছে, আদমপুর গোপালপুর সংলগ্ন বিশাল বড় খাল আছে, সেই খালের মাছ এইগুলা। এই মাছগুলা আমরা এই সিজনে খুবই সস্তায় কিনতে পারি। অবশ্য অন্য এলাকার সাথে তুলনা করলে হবে না। আমাদের এলাকায় মাছ যথেষ্ট পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। তাই যতটা পাওয়া যায় তাও অনেক সস্তা, মাশাল্লাহ, তুলনামূলক সস্তা। হ্যাঁ কাকা, তোমার এই যে পাবদা মাছ, পাবদা মাছের কেজি কত করে বর্তমান? পাবদা মাছ হলো 360 টাকা চাইতেছি, 350 টাকা রাখা যাবে। ও আচ্ছা আচ্ছা, পাঙাশ 200 টাকা রাখা যাবে কি? বুঝতে পারছি। চন্দনা 200 টাকা রাখা যাবে কি? এই কি চন্দনা? হ্যাঁ, আর জিএল রাখা যাবে 350। গ্রামের বর্তমান বাঙালির ইলিশ হচ্ছে এই চন্দনা। বাঙালির ঐতিহ্য। ইলিশ তো আর বাঙালির পাতে বর্তমান যায় না, যায় হলো এই চন্দনা, ঝাটকা, এইগুলা। ঠিক আছে কাকা, চন্দনা কত করে? দাম তো ঠিক আছে, 200 টাকা। চন্দনা 200, আর এই যে জিএল হলো 360, তারপর পাবদা 360, আর পাঙ্গাস 200 নিয়ে ছাড়ি দেন। হ্যাঁ ঠিক আছে, নেটে ছাড়ার জন্য। একেবারে টানা খোলার দাম বলি। চন্দনা কত করে বিক্রি হচ্ছে? চন্দনা বিক্রি করতেছে 200 টাকা। এই চন্দনা মাছটা 200 টাকা করে বিক্রি হচ্ছে, বাঙালির ইলিশ। আর এই যে ওইগুলো আপনার 160 টাকা। পোনা মাছ 160, ছোট ছোট রুই কাতলা মাছের পোনা। আর এই যে এই ওই মাছ 220 টাকা যাচ্ছে, 200 টাকা রাখতেছে। তাই না? কই মাছ 200। ভালো। বাঙালির সবচেয়ে সুন্দর তরকারি হচ্ছে শাপলা। শাপলা নিয়ে দেখেন মারামারি লেগে গেছে। এই একটা তরকারি আছে যেটা
কম দামে পাওয়া যায় শাপলা। মোটা কত করে শাপলার? এই শাপলার মোটা 10 টাকা। ঠিক আছে, ভালো তরকারি। আগেও একটা ভিডিওতে আমি দিছিলাম শাপলা, গ্রামের ঐতিহ্য এবং বাঙালির প্রিয় একটি সবজি হচ্ছে শাপলা, যেটা ইলিশ মাছের সাথে সুন্দরভাবে চলতো। যদিও বর্তমানে ইলিশ মাছ বাঙালির প্লেটে ওঠে না, এখন চন্দনা আছে আর জাটকা মাছ, এগুলোই সাধারণত খায় বাঙালি। ভালো বাজারে সবজি সাধারণত কম আসে, তারপরে যা আসে তাও আমাদের এলাকার মানুষ কাড়াকাড়ি করে নিয়ে যায় এই সবজিগুলোর। দেশে তরকারি পাই না, এখানে আসে সব রসিক লোকগুলো যারা পান খায়, পানের বর্ষা সাজিয়ে বসে আছে। পানের ফোন কত করে বেচেন আপনি? কত করে বেচেন পানের ফোন? 40, 50, 60, 80 না? পানের আকার ভেদে, তাই তো? এবার দুধের বাজার না, এগুলো দিলে আবার সুবিধা আছে। এই যেমন দুধের আশেপাশের আমার এই যে যতই আছে অ্যাড আছে, ওরা কিন্তু আসে, ওরা দেখে আমার এইগুলা। কত করে আজকে দুধ গেছে সর্বোচ্চ? দুধের লিটার 80 টাকা না? ঠিক আছে, ভালো। তারপরেও মানুষ এখান থেকে হতাশা হয় না, আইসা মোটামুটি পায় দুধ, মাছ, সবজি। গ্রামের বাজার সকাল সকালে এসে মানুষ এই সবজি দুধগুলো পায়, মাছগুলো পায়। এটাই সবচেয়ে আমাদের দৈনন্দিন প্রয়াস মেটানোর জন্য ভালো একটা মাধ্যম আমাদের এই বাজারটা। বাজার একটা সম্পদ, এটাকে ধরে রাখার দায়িত্ব আমাদেরই। পরিবেশ এটা হচ্ছে আদমপুর নতুন বাজার, রাস্তা সংলগ্ন, সোজা চলে গেছে মুকসুদপুর। প্রতিদিন সকালে এই বাজারগুলো মেলে এবং বিকেলেও এই বাজারটা, আমাদের আদমপুরের বাজারটা এইভাবে মেলে। বিকেলেও আসে, সকালেও আসে, তরি তরকারি, মাছ, শাক, সবজি, ফলমূল সব কিছু পাওয়া যায়। কাকা ভালো আছেন আপনি? কাকা, ও আমার কাকা অসুস্থ, যাই হোক মাশাল্লাহ, আপনারা দোয়া করবেন। কলা, কাকা এই কলা কত করে বেচেন? অনেক বড় বড় কলা দেখতেছি, কত করে হালি বেচেন কাকা? 15 টাকা, 20 টাকা। দেখেন, এই কলা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে হট একটা ফ্রুট, যেটা মানুষ দূর থেকে এসে এই কলাগুলো কেনে। কলাগুলো আসলে ভালো। কলার পাশাপাশি সমস্ত ধরনের দেশীয় সবজি পোষ্য সাজিয়ে রেখেছে, যা আমাদের এই ছোট্ট ছোট্ট বাড়ির আশেপাশে আঙিনা থেকে এই সবজিগুলো সংগ্রহ করা হয়। আড়তের ফলমূল খুবই কম আমাদের এই গ্রাম্য বাজারে। এ তো চমৎকার চমৎকার এই পুঁই শাকগুলা, জাংলের পুঁই শাক, খুবই সুস্বাদু পুঁই শাক। মাটি দিয়ে যেটা বেয়ে যায় সেই শাক আর এই শাকের ভিতরে আকাশ আর পাতাল ফারাক। এগুলো কত করে মুঠা ভাই? 30 টাকা না? মাশাল্লাহ, তারপরেও ভালো। জাংলের পুঁই শাক তো খুবই ভালো মানের একটা শাক এটা। এই পুঁইর ফল না, এগুলো কত করে কেজি বিক্রি হয় কাকা? 180। মাশাল্লাহ, ভালো। এই তরকারি বর্তমান এই সিজনে একটু কম পাওয়া যায়, সামনে শীতের সিজনে অনেক বেশি তরকারি পাওয়া যায়। আর এই যে করল্লা তো না, এটা আমাদের দেশি জাতের উস্তা, 70 টাকা করে। পটল কত করে কাকা?
কচুরমুখী 60 টাকা আনাস আনাস হলো 50 টাকা 50 টাকা আনাস। আর এই যে পেঁপে বর্তমান কত করে বিক্রি করতেছো কাকা? 30।